হ্যালো স্টুডেন্টস, কেমন আছো ছোটরা? ভালো আছো নিশ্চয়ই। আমরা আজকে 10-এর প্রশ্ন শুরু করছি। 9 পর্যন্ত হয়ে গিয়েছিল। কোষে থেকে 2, পেজ 28। 10-এ এমসিকিউ টাইপের কোশ্চেন আছে। তাহলে শুরু করা যাক। সব ছোট ছোট প্রশ্ন, বেশ করতেও ভালো লাগবে এবং আরও ভালো লাগবে যখন আমি বাইরের বেশ কিছু প্রশ্ন আমি তোমাদের প্লেলিস্টে যোগ করবো, সেই সময় আরও বেশি ভালো লাগবে। তো শুরু করছি। প্রথম প্রশ্ন, 0.243 টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 06 এর মান কোনটা? কয়েন নিয়ে যাবে পরীক্ষার হলে, টস করে নেবে। 4টায় টস কি করে করবে? শুরু করছি। 0.243 0.2 ইন্টু, তোমার প্রথম তো কাজ হওয়া উচিত ভাঙবো। তো যেহেতু ডেসিমেল পয়েন্ট আছে তাই ডেসিমেল তুলে নাও আগে, তারপরের কথা। তাহলে 243 একের পিঠে কটা গোল্লা হবে? 3টা গোলা। আর একটু ডেসিমেল তুলে দাও। এ কি দোষ করেছ? 10। এই যেমন আছে থাক, এরও ডেসিমেল তুলে দিই। দেখো একদম ইজি প্রসেস। এর দশমিক তুললাম, দশমিকের পরে জটা সংখ্যা একের পিঠে তোটা 0 হয়। এরও দশমিক তুলে দিলাম, 10/2/10 হলো, এরও দশমিক তুলে দিলাম। এরপর তুমি এক কাজ করো, সেই পুরনো নিয়ম, পাওয়ার যে কি হচ্ছে দেখো। পাওয়ার 243কে ভাঙলে কত লিখবে? এটা তো 2×5 = 10 হবে, 1/5। 243 কত হয় দেখা যাক। 243 3 দ্বারা 3 ওয়াট 24, 3 একে 3, 3 7 81, 3 9 27, 3 3 9, 3 টু দি পাওয়ার 1 2 3 4 5, 3 টু দি পাওয়ার 5। তাহলে এটা হলো 3 টু দি পাওয়ার 5, আর এটা কত হবে? 10 টু দি পাওয়ার 1 2 3। এটা আচ্ছা, তাহলে এটা হলো 3 টু দি পাওয়ার 5, এটা হলো 10 কিউব, আর এদিকে 1/5 আছে। আর এটাকে তুমি একটু কাটাকাটি করে নাও। এটা হলো 10, কাটাকাটি করে কত থাকছে? 2 3 6, 2 5 10, 3/5। এটা হলো 3/5। দেখে নাও তোরা। এরপর তুমি এক কাজ করো, ব্রেকেট তুলে দাও। ব্রেকেট যদি তুলে দাও, এত পর্যন্ত নিশ্চয়ই কোনো অসুবিধা নেই তোমাদের। এবার ব্রেকেট তুলো। ব্রেকেট তুললে কি হবে? এই যে 1/5 পাওয়ারটা, এটা এরও অধিকার আছে, এরও অধিকার আছে। ভাগ করে দাও দুজনের মধ্যে সমানভাবে। তাহলে আমি যদি ভাগ করে নিই, তাহলে উপরে কি হবে? 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5। ঠিক আছে তো? আর এখানে 10 কিউব যেটা আছে এর সঙ্গে গুণ হবে 1/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5। ওটা তো ধর লক্ষণ রইল, কিচ্ছু করার নেই, রেখে দাও। তুমি কিছু করতে পারো তো করে নেবে। তাহলে প্রথম কাজ, এর পাওয়ার এর সঙ্গে দিয়ে দিলেন গুণ করে, আর এর সঙ্গে এই পাওয়ারটা গুণ হবে। নিশ্চয় ঠিক আছে তোর? এরপর 5 5 এরা কেটে গেল। তাহলে কি পড়ে রইল? এখানে আমাদের 3 টু দি পাওয়ার 1 রইল, মানে 3 রইল। আর নিচে দেখো 10 টু দি পাওয়ার, কাটবে নাই তো এরা। তাহলে 10 টু দি পাওয়ার কি হলো? 3 একে 3/5, 3 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 3 একে 3/5, আর ইন্টু এটা আছে 10 টু দি পাওয়ার 3/5। ঠিক আছে, একদম স্লোলি চলছে, বুঝতে পেরেছো? এরপর বাকি নিয়মটা তোমরা জানো। একটা বেসকে একবার ধরো, যত যা পাওয়ার আছে পেটে চাপিয়ে দাও। শুরু করছি না। 3 আছে, প্রথমে বেস 3 একা আর বোকা কেউ নেই, রেখে দাও। ইন্টু উপরে কারা আছে দেখবে, আগে উপরে স্থান তবে নিচে স্থান। তাহলে আগে এটা 10 টু দি পাওয়ার 3/5। এবার নিচেও বেস আছে 3। তাহলে নিয়ম কি ছিল? দুটো 10কে আমি একটা করে দিলাম, আর এইটা আর নিচেরটা উপরে গেলে কি হয়? মাইনাস। তাহলে মাইনাস 3/5। দেখে নাও, আমি দুটো 10 একটা 10 করেছি,
আর আগে যেটা লিখতে হয় তারপর নিচেটা উপরে গেল, এটা হলো। এরপর 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5, 3/5 কেটে গেল, কত হলো তাহলে 0। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 0 মানে কত হয় 1, যে কোনো জিনিসের 5 0 মানে 1, তাহলে যে কোনো জিনিসের 5 0 হলে 1 হয়ে যায়, 3 কোন অপশনটা ঠিক হবে তাহলে 3 মানে বি এর অপশন ঠিক হবে। এটা হলো বি এর অ্যান্সারটা, বি এর অ্যান্সার চুজ করো, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলে আসছে আমার পরের প্রশ্ন। চলে আসছে আমরা 2 এর প্রশ্ন। 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার -1/2 ইন্টু 16 টু দি পাওয়ার 1/2 এর মান কত? এ 1 2 3 সরি এ বি সি ডি। তাহলে শুরু করে যাক, খুব স্পিডে এগোবো। 2 টু দি পাওয়ার 1/2 ধরলক্ষণ থাক, 2 টু দি পাওয়ার -1/2 ধরলক্ষণ থাক, 16 আছে, 16 হলো কত হয় 16, 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, 2 হলো 4টা, 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/2, ঠিক আছে, কেটে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার -1/2 ইন্টু 2 টু দি পাওয়ার 2 দুগুণে 4, 2 1 2, ঠিক আছে না, 2 দুগুণে 4, 2 1 2। এইবারে দুটো তিনটা বেস একটা বেস হয়ে গেল জলের মতো, এটা প্লাস এটা প্লাস এটা, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে 1 এর 2 তো প্লাস হতো, কিন্তু প্লাসে মাইনাস, এটা মাইনাস 1 এর 2 আর প্লাস হয়ে গেল 2, নিচে কিছু নেই 1 দিলাম, ঠিক আছে না। 2 2 2 একটা 2, এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে এটা প্লাস কিন্তু এটা মাইনাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাস এটা। লসাগু হালকা করে দাও, লসাগু হলো 2, 2 1 2 1 1 1 মাইনাস 2 1 2 1 1 1 প্লাস 2 1 2 2 দুগুণে 4, ঠিক আছে। 2 প্লাস 1 মাইনাস 1 গেল 4/2 রইল, এত 2 টু দি পাওয়ার 2 দুগুণে 4 কাটবে, 2 হচ্ছে 2 স্কোয়ার পেলে 2 স্কোয়ার যদি পাও 2 দুগুণে 4 হচ্ছে, তার মানে ফাইনালি তোমার উত্তর কত বেরোচ্ছে দেখো তুমি। এটা হলো আমাদের সি এর গিয়ে অ্যান্সার হলো অপশন সি, এটা আমাদের অ্যান্সার হচ্ছে। আশা করি সহজ ছিল, বুঝতে অসুবিধা হবে না কোনো, দেখে নাও তাও ঠিক করে। 3 প্রশ্ন তো খুবই সহজ আছে। 4 টু দি পাওয়ার x = 8 কিউব হলে x এর মান কত? একেবারে পুরো জল, এটা পাওয়ার ভেঙে দাও, একটু লিখে নে প্রশ্নটা। 4 হলো 2a স্কোয়ার, ডাইরেক্ট করবে, আমার মতো এত লিখো না বোকার মতো, ওটা রইল। এবারে 2 টু দি পাওয়ার 2x গুণ হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 3 3 কে 9, এবারে বেস যদি সমান হয়ে যায় পাওয়ার সমান হয়ে যায়, অতএব 2x = 9, দ্যাট মিন্স x = 9/2, 9/2 হয়ে গেল, বি এর অপশন ঠিক হলো। চলে আসছি পরের প্রশ্ন। চারের প্রশ্ন দেখো, এটাও খুবই সহজ। 20 টু দি পাওয়ার -x এর = 1/7 হলে 20 টু দি পাওয়ার 2x এর মান কত বলেছে। অপশন দেওয়া আছে, উত্তর সামনে দেওয়া আছে, তাও তোমরা খুঁজতে পারছো না বোকার মতো। দেখো তো যদি প্রশ্নটা 20 টু দি পাওয়ার -7 = 1/7 হয়, তুমি লক্ষ্য করো এটা এবং এটা, এটা 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 এটা, কি পার্থক্য দেখতে পাচ্ছ তুমি? পার্থক্য আমি দেখতে পাচ্ছি, এখানেও 20 আছে এখানেও 20 আছে, মিল, x আছে x আছে, শুধু মাইনাস আছে যেটা নাই প্রশ্নতে, আর এখানে 2 আছে যেটা এখানে নাই। তাহলে আমরা তো এটা করতেই পারি যে যা দরকার তা দিয়ে দাও। তাহলে আমি বলতে কি চাইছি, এই যে 20 টু দি পাওয়ার -x আছে, এটার সঙ্গে যদি এটাকে মেলাতে হয়, মনে করো এই দিকে তুমি পরে দেখবে, এটার সঙ্গে যদি তুমি এটাকে মেলাও তাহলে কি গুণ করবে? নিশ্চয়ই 2 গুণ করবে, ঠিক তো। আর যেহেতু এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাই মাইনাস কাটতে গেলে কি করতে হবে? একটা মাইনাসও দিতে হবে। এবারে তুমি গুণ করো, কত পাচ্ছ দেখো, 20 টু দি পাওয়ার মাইনাস প্লাস 2x প্লাস 2x, 20 টু দি পাওয়ার 2x হয়েছে। এবারে একদিকে তো তুমি করতে পারবে না, তোমাকে দুদিকেই করে নিতে হবে। তাহলে এইদিকেও তুমি -2 গুণ করো পাওয়ারে,
তাহলে আমি কি করলাম, এইটার সঙ্গে এটাকে মেলাবার জন্য -2, এটা তাহলে একই দিকে দুদিকে করতে হবে, তাহলে এটাও দিকে -2 করে নাও। এইবার তুমি অপশনটা মেলাও, তুমি পৌঁছে গেছো এটা 20 টু দি পাওয়ার মাইনাস মাইনাস প্লাস 2x, এটা আমি প্রশ্ন পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি। এবার এটাকে তুমি যাই করো, এইগুলোকে নিয়ে এসো। তাহলে এগুলোকে কি করে নিয়ে আসবো আমি, কোনটার সঙ্গে মিলবে? তাহলে এটা মিলতে পারে একটাই ব্যাপারে, যে প্রথমত পাওয়ারে যদি মাইনাস আছে আর এখানে কোথাও মাইনাস নাই, মানে কোথাও মাইনাস নেই, তাহলে তোমাকে মাইনাসটা কাটতে হবে। মাইনাস কাটার উপায় একটাই, যে ভেতরেও মাইনাস নিতে হবে যখন বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, কারণ অপশনে তোমার প্লাস আছে মাইনাস নেই। তাহলে মাইনাস থেকে কাটার উপায় একটাই, যে ভেতরে মাইনাস নিতে হবে। এবারে ভেতরে মাইনাস কি করে আসবে তোমরা জানো কথাটা, 7 পাওয়ার -1 হতে পারে। কি করে 7 পাওয়ার -1 হলো, আমি আরেকবার মনে করে নিই কথাটা। মনে করো 1 যদি a স্কোয়ার থাকে, এটা আগেও অনেকবার হয়েছে, এটাকে যদি তুমি উপরে তোলো তাহলে কি হবে, পাওয়ারের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। মনে করে দেখো, নিচেরটা উপরে গেলে সাইন চেঞ্জ হয়, উপরটা নিচে গেলে সাইন চেঞ্জ হয়। যেমন মনে করো a স্কোয়ার আছে, আমি যদি এটাকে নিচে লিখতে চাই, তাহলে মাইনাস হবে, পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে। তেমনি নিচেরটা যদি উপরে লিখতে চাও, মাইনাসটা প্লাস হয়ে যাবে। সেই থিওরেমে আমরা 70 পাওয়ার কত আছে, এখানে 70 পাওয়ার 1 আছে, কিছু নাই মানে। তাহলে যদি 70 পাওয়ার 1 কে উপরে তুলি, তাহলে 70 পাওয়ার কি হবে, -1 হবে। ক্লিয়ার? তাহলে 70 পাওয়ার 1 কে আমি উপরে তুলে দিলাম, 70 পাওয়ার -1 হলো। এতএব এটার মান কত দাঁড়ালো, 7 মাইনাস মাইনাস প্লাস 2 1 2, 7 7 9 50। তার মানে কোনটা মিললো, অপশন সি। ঠিক আছে, সহজ হয়ে গেল নিশ্চয় কোয়েশ্চেনটা। তাহলে একটুকু এইটা দেখে দেখে আমি মিলিয়ে দিলাম, যেটা এটা দেখে মিলানো যায় সেটা ওইভাবে করে নেবে। আর যদি কোনটা এমন কিছু হয় যে ওটা দেখে তুমি মিলাতে পারবে না, তখন তুমি অন্য অপশানে যাও, অন্য কিছু ভাবো। কিন্তু যেটা ইজিলি আমরা এটাকে মিলাতে পারবো, সেটাকে যেচে যোগ বিয়োগ গুণ ভাগ করে মিলিয়ে দাও। ঠিক আছে, পরের প্রশ্ন আসছে আমরা। চলে আসছে আমরা 5 প্রশ্ন। খুবই জটিল চেহারার অঙ্ক দেখাচ্ছে। 4 × 5 টু দি পাওয়ার x = 500 হলে x টু দি পাওয়ার x এর মান কত, এবিসিডি। না পারলে পরীক্ষা লিখে আসবে, এবিসিডির মধ্যে যে কোনো একটি হবে, আপনি বাছিয়া লইবেন এবং পূর্ণমান দিয়া দিবেন। 4 × 5 টু দি পাওয়ার x = 500। x এর মান আমাদের বার করতে হবে, এটাই তার মানে। তবে তো তুমি x টু দি পাওয়ার x এর মান বার করতে পারবে। x এর মান কি করে বার করব, প্রথম কাজ 5 টু দি পাওয়ার x কে রেখে দাও, আর যে ইনটু 4 আছে ট্রান্সফার করে নিচে ফেলে দাও। তাহলে একে ট্রান্সফার করে দিলাম নিচে, কাটাকাটি করে নাও। 4 125, 4 100 400, 4 25 500। 5 টু দি পাওয়ার x = 125। এরপরটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো কি করতে হবে। এটা যখন 5 আছে, এর বেসটাকেও 5 করে দিই। তাহলে 5 টু দি পাওয়ার x = 125 কে যদি আমরা লসাগু করি, 5 চিসাং 125, 5 5 25, 5 5 3টা, 5 পেলাম 3টা। তাহলে 5 টু দি পাওয়ার x = 5 কিউব। বাকি তো তুমি জানো, বেস মিলে গেলে পাওয়ার মিলে যায়, তো x = 3। এবার x টু দি পাওয়ার x এর মান, তার মানে 3 টু দি পাওয়ার 3 এর মান, 3 3 3 9 27, 27। তার মানে ডি এর অপশন ক্লিক করে দাও, ডি এরটা ঠিক। ঠিক আছে না, পরের দিকে আসা যাক। তাহলে চলো ছোটরা, 11 প্রশ্ন আসা যাক। 11 একটু বড় প্রশ্নের মধ্যে পড়ছে, তবে তার আগে একটু মাইন্ড ফ্রেশার হয়ে যাক। এক রোগী এক ডাক্তারবাবুর কাছে গেছেন, তার প্রচণ্ড শরীর অসুস্থ, প্রচণ্ড দুর্বলতা দেখাতে গেছেন। এখন ডাক্তারবাবু বলছেন যে ডাক্তারবাবু, আমার প্রচণ্ড শরীরের ভেতরে কষ্ট, একদম আমি হাঁটাচলা করতে পারছি না, এবং কিছু ব্যবস্থা করুন আপনি। তো ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন কি অসুবিধা, সুবিধা সব কিছুই।
তার মধ্যে এটা একটা প্রশ্ন করেছিলেন যে আপনি থাকেন কোথায়, তাহলে উনি থাকেন 3 তলার উপরে। তাহলে ডাক্তারবাবু বললেন যে তাহলে আপনি ওঠানামা কী করে করেন? না ডাক্তারবাবু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে করি। না তাহলে আপনি এক কাজ করবেন, সিঁড়ি ভাঙবেন নাই, সিঁড়ি ভাঙা চলবে না, আপনি অন্য কোনো ব্যবস্থা করুন। তো সিঁড়ি ভাঙা মানে হলো সিঁড়ি দিয়ে উপরে ওঠানামা। তাহলে ডাক্তারবাবু বলার উদ্দেশ্য হলো যে আপনি সিঁড়ি ভাঙবেন না, সিঁড়ি দিয়ে ওঠানামা করবেন না, দরকার হলে আপনি নিচের তলায় থাকুন বা কোনো অন্য ব্যবস্থা করুন, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠানামাটা আপনার সিঁড়ি ভাঙা চলবে না, সিঁড়ি দিয়ে ওঠানামাটা চলবে না। ডাক্তারবাবু পরিষ্কার বলে দিলেন এবং সেই অনুযায়ী ওষুধও দিলেন। এখন 1 সপ্তাহের ওষুধ দিয়েছেন, 1 সপ্তাহ পর আবার রিচেক আপের জন্য ডেকেছেন। 1 সপ্তাহ পর যখন সেই রোগী আসছে, তো প্রথমবার যখন এসেছিল তখন তো ধরাধরি করে কিছুটা নিয়ে এসেছিল সবাই। এইবারে যখন আসছে তখন রোগীকে স্ট্রেচারে করে নিয়ে আসছে, শুয়ে আছে রোগী পুরো। ডাক্তারবাবু বলছেন এটা কি হলো, আপনাকে তো সব রকম ঠিক ওষুধ দিয়েছি, সিঁড়ি ভাঙতে বন্ধ করেছিলাম, সিঁড়ি ভেঙেছেন কি? না ডাক্তারবাবু সিঁড়ি ভাঙেনি। তাহলে কি অন্য ঘরে শিফট করেছিলেন? না অন্য ঘর কোথায় যাব বলুন, এই এখনই কোথায় পাবো? না তাহলে আপনি কি কাজ করলেন, কি করে তাহলে আপনি ওটাকে সিঁড়ি ভাঙাটা বন্ধ করলেন? না জানালা দিয়ে একটা দড়ি দিয়েছিলাম আর সেই দড়ি দিয়ে ওঠানামা করতাম। বাস ডাক্তারবাবু অজ্ঞান হয়ে গেলেন ওখানে, সেই কন্ট্রাক্টর সাহেবের মতো। চলে আসি পরের প্রশ্ন। মাইন্ড ফ্রেশার শেষ হয়ে গেল। 27 টু দি পাওয়ার x = 81 টু দি পাওয়ার y হলে x = y এর মান কত? কত হবে মুখে মুখে বলো, শুরু করা যাক। তাহলে 27 টু দি পাওয়ার x = 81 টু দি পাওয়ার y। আমরা পাওয়ার ভাঙবো 27, 3 9 27, 3 3 9 3 কিউব 81, 3 27 81, 3 9 3 3 3 টু দি পাওয়ার 4। বেটার হয় এগুলো একটু মনে রাখবে, বারবার এভাবে লিখে লিখে অসুবিধা, বারবার ডাইরেক্ট মনে রাখা। তাহলে ব্রেকেট যদি তোলো 3x হয়ে গেল পাওয়ার গুণ, 4y হয়ে গেল পাওয়ার গুণ, বেস মিলে গেল, পাওয়ার সমান হয়ে যাবে 3x = 4y। ঠিক আছে, এইবার যখন তোমাকে অনুপাত বার করতে বলেছে, তো যে কোনো রাশির অনুপাত কি করে বার করা হয়? সহগ বিচ্ছিন্ন করে। এই চেহারার অনুপাত কি করে বার করা হয়? সহগ বিচ্ছিন্ন। বরাবর নিয়ম বীজগণিত, পাটিগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি এই যাবে সব কিছুতে। তাহলে কি করবে? x এর সহগ 3, y এর সহগ 4। আমরা নিয়মটা কি করি? x এর নিচে এর y কে নামিয়ে দিই, উল্টো দিকে 4 এর নিচে এর 3 কে নামিয়ে দিই। তাহলে কি x এর নিচে y কে নামিয়ে দিলাম, ওদিকে 4 এর নিচে 3 কে নামিয়ে দিলাম। x এর নিচে y কে নামালাম, 4 এর নিচে 3 নামালাম। এতএব 1 বাই মানে ইজ টু, বাই মানে ইজ টু, তাহলে এটাও বাই মানে ইজ টু। ঠিক আছে, x বাই y মানে x is to y = 4/3, that means 4:3। এতএব x is to y এর মান 4:3। आंसर কমপ্লিট। চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্নে। চলে আসছে আমরা 2 এর প্রশ্নে। 2 এর প্রশ্নে 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 তার স্কয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 তার হোল স্কয়ার = 5 টু দি পাওয়ার x হলে x এর মান কত? তো তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, তো অঙ্কটা দুটো প্রসেসে হতে পারে, দুটো প্রসেস হবে, দুটো প্রসেস আমি দেখিয়ে দেবো। একটা প্রসেস হচ্ছে দুটো ফর্মুলা, তুমি আসলে লক্ষ্য করে ফর্মুলা দেখতে পাবে, এটা যা এখানে এটা হতা, এটা যা এখানে এটা হতা, স্কোয়ার আছে দুটোরে, মাঝে এখানে মাইনাস আছে। তার মানে দুটো ফর্মুলা বলতে একটা হচ্ছে এ, এটা বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। যদি এই ফর্মুলাটা তুমি যাও তাহলে লক্ষ্য করো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি ফর্মুলা হয় জানো তোমরা? 4ab হয়, 4ab হয়। যদি না জানা থাকে ফর্মুলাটা জানা দরকার, তাতে যে কোনো অঙ্ক সহজে ইজিলি শেষ করা যায়। তাহলে এ, এটা যদি এ হয় তাহলে এটা হবে, এটা যদি বি হয় এটা বি হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইটার ফর্মুলা কি হয়? 4ab হয়। এর ফর্মুলা 4ab। নাহলে আর একটা ফর্মুলা তুমি বসাতে পারো, সেটা হচ্ছে এই পুরোটাকে এ মনে করো আর এই পুরোটাকে বি মনে করো, তাহলে তুমি ফর্মুলা কি পাবে?
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যে কোনো দুটোতে তুমি করো, দুটোতেই তুমি সলভ করে উত্তর বার করতে পারবে। তাহলে আমি অঙ্কটাকে দুটো প্রসিডিওরে ভাগ করে নিচ্ছি। একটা রুল 1-এ যাব, আর একটা রুল 2-তে পরের বার দেখে নেব। তো প্রথমে আমি রুল 1-এ আসছি। তাহলে ফর্মুলাটা কি হলো? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি হবে? ফর্মুলা 4ab। তাহলে এর থেকে আমি লিখতে পারি 4ab। লক্ষ্য করো, ঠিক আছে? এইটা আমাদের এ, এইটা আমাদের বি, এইটা এ, এইটা বি। তাহলে 4ab হবে ফর্মুলা, 4ab হয়ে গেল। ফর্মুলাটা 4ab সমান 5 টু দি পাওয়ার x আছে। বাকিটা তুমি বুদ্ধি করে সলভ করো। বুদ্ধি করা যাক। 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু ডেসিমাল পয়েন্ট তুললাম 100, 4 চিসান 100, 5 টু দি পাওয়ার x। এখানে রইল 5 টু দি পাওয়ার 5 ইন্টু 1/25 মানে হলো 5 স্কোয়ার। দেখে নাও, একটু স্পিড করছি বোঝানোর মধ্যে, তাও আশা করি অসুবিধা নয় কোনো। তাহলে 5 ইন্টু 5 হলো ইন্টু 1/25, 25 মানে 5 স্কোয়ার। এইবারে দুটো 5 একটা 5 করে দাও, 5 দুটো 5 একটা হয়ে গেল, নিচেরটা উপরে কি হয়? মাইনাস হয়। ঠিক তো কথাটা? তাহলে দুটো 5 সরি, তাহলে বলা দরকার ছিল, ভুল লিখলাম বলে। দুটো 5 একটা 5 হলো, আর 5 আর নিচেরটা উপরে গেলে কি হয়? 5 চেঞ্জ হয়ে যায়, মাইনাস, প্লাস সাইন মাইনাস হয়ে গেল। এত 5, 5 থেকে 3 গেল 2, 2 থেকে গেল 3, এত 3 সমান x, এত x সমান হয়ে গেল 3। তাহলে আমাদের উত্তর হলো x = 3। এটা হলো একটা প্রসেস। আমি আরেকটা প্রসেসে বলে নিই। যদি তুমি এটাই না ভেঙে তুমি যদি এটাকে a প্লাস বি, সরি ভুল বললাম, এই পুরোটাকে আর পুরোটাকে বি ধরো, তাহলে কি হতো ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দ্বিতীয় স্টেপ যেটা আমি করছি সেটা কি হবে দেখে নাও। এটা প্রয়োজনে পজ করে নেবে, চেক করে নেবে পুরোটা। আমি মুছে দিচ্ছি, আমি রুল 2-তে আসছি। এই একটা প্রসিডিউর হলো। এবার যদি আমরা রুল 2 হিসাবে দ্বিতীয়টা বেছে নিই, তাহলে তুমি কি করবে? তাহলে আমরা কি করব? আমরা দেখতে পাচ্ছি এই পুরোটা এ স্কোয়ার আছে, আর এই পুরোটা বি স্কোয়ার আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা ফর্মুলা আপ করছি। এই পুরোটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস এটা, আর যেহেতু আগে মাইনাস আছে সাইন চেঞ্জ হয়ে যাবে। এটা নিশ্চয় মনে আছে, আমি বলিনি আরেকবার। তাও আমি পুরোটাকে ধরেছি, পুরোটাকে বি ধরেছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু আগে মাইনাস আছে সাইন চেঞ্জ করলাম, মাইনাস মাইনাসে প্লাস, কারণ আমি ব্রেকেট দিই না, না প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী দিলে তোমার সাইন চেঞ্জ হতোই। ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x আছে। এরপর প্লাস মাইনাস কাটো, প্লাস মাইনাস কাটো। তাহলে 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার যোগ করলে কত হবে? 2 ইন্টু 5 টু দি পাওয়ার 5 হবে। কেন? যদি তুমি a প্লাস a যোগ করো কত লিখবে? নিশ্চয়ই 2a লিখবে। তাহলে 5 টু দি পাওয়ার 5 ইন যোগ যুক্ত 5 টু দি পাওয়ার 5 যদি যোগ করো তাহলে 2 ইন্টু 5 টু দি পাওয়ার 5 হবে। a আর a যোগ করে যদি 2a হয়, এইটা আর এটা যোগ করলে নিশ্চয়ই 2 এটা হবে। ঠিক আছে, এদিকে হয়ে গেল। আর এদিকে 0.1 0.1 যোগ করো, 0.01 0.01 যোগ করলে 0.02 হবে। আর উপরে 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু হয়ে গেল। এইবারে 2 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার ডেসিমাল পয়েন্ট তুলে দাও 200, সরি 100। কাটাকাটি যাবে একটু মনে হচ্ছে, 2 50 100,
2 চিসান 50 কি রইল 5 টু দি পাওয়ার 5 ইন্টু 1/25 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x আছে ধর লক্ষণ ওটা থাক এতএব 5 টু দি পাওয়ার 5 ইন্টু 1/25 মানে 5 এর স্কয়ার ঠিক তো ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x ভুল হলেই বলবে এবারে দুটো 5 একটা 5 5 আর নিচেরটা উপরে যাচ্ছে নিশ্চয়ই এতদিনে ধাতস্থ হয়ে গেছে পুরো এত 5 5 থেকে 2 গেল 3 x এবার বুঝতেই পারছো বেস মিলে গেছে পাওয়ার মিলে যাবে 3 সমান x এতএব x ইজ ইকুয়াল টু 3 অ্যান্সার চলে এলো ঠিক আছে দুটো প্রসেসে দেখা হয়ে গেল চলে আসছে আমরা পরের প্রশ্নে চলে আসছে আমরা তিনের প্রশ্ন তিনের খুব সহজ প্রশ্ন 3 ইন্টু 27 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 9 টু দি পাওয়ার x প্লাস 4 হলে x এর মান কত তো শুরু করে দিচ্ছি আমরা সহজ প্রশ্ন তোমরা জানোই যে বেসমেন্টগুলোকে যতটা সম্ভব ভাঙার চেষ্টা করা হয় তাহলে 3 ইন্টু 27 কে ভেঙে দাও 3 3 9 3 9 27 3 টু দি পাওয়ার x হবে আমি একটু লিখেই করি মেবি কারো যদি অসুবিধা হয় আমি জানি অনেকের অসুবিধা হবে না আর 9 হলো 3 স্কয়ার তাহলে 27 কে 3 3 কে 9 হলো 3 3 কে 9 3 9 27 ঠিক আছে 3 স্কয়ার 9 3x আর 2 দুজনের সঙ্গে হবে 2x প্লাস 4 দুগুণে 8 এবারে দুটো দিনকে একটা দিন করে নাও নিজে এগিয়ে যাবে অঙ্কগুলো নদীর মতো নিজে এগিয়ে যায় নিয়মিত তাই জলস্রোত কেমন 3 3 মিলে গেল পাওয়ার কিছু 1 1 প্লাস 3x দুটো দিন একটা দিন হয়ে গেল এটা প্লাস এটা এত বেস মিলে গেছে পাওয়ার মিলে যাবে 1 প্লাস 3x 2x প্লাস 8 এরপর x গুলো একদিকে নিয়ে চলে এসো মাইনাস দিকে নিয়ে যাও 3x থেকে 2x গুলো একটা x 8 থেকে গেল 7 এতএব x এর মান কত হলো 7 অঙ্ক বিশেষ কঠিন না একটু একটু প্র্যাকটিসটা রাখবে বাস একটু প্র্যাকটিস দরকার একটু দরকার মনে যে আমাকে অঙ্ক করতে হবে আমাকে অঙ্ক ভালো হতে হবে বাস এই টেন্ডেন্সিটা দরকার আর কিচ্ছু দরকার নেই তুমি নিশ্চয়ই নিজে ভালো হতে পারবে আমরা আসছি পরের প্রশ্নে চারের প্রশ্নে চলে আসছে আমরা চারের প্রশ্ন সহজ প্রশ্নই পড়ে এই যে পাওয়ার রুট 3 দেওয়া আছে আর ভিতরে 1/64 টু দি পাওয়ার 1/2 আছে তুমি কি করবে প্রথমত তুমি আগে এই জায়গাটা ঠিক করো এই পাওয়ার রুট 3 কে তুমি আগে ঠিক করো এটা এর মানেটা আমি একটু ঠিক করে নি আগে যদি পাওয়ার রুট 3 থাকে এইভাবে তাহলে এর মানে কি দাঁড়ায় পাওয়ারটা 1/3 যদি এখানে রুটের মাথায় 4 থাকে তাহলে আমি কেমন মানেটা বুঝি 1/4 ঠিক তো নিশ্চয়ই জানো এবারে আমি মনে করো x টু দি পাওয়ার এখানে স্কয়ার আছে আর এখানে 4 আছে তার মানে কেমন হবে x স্কয়ার যেমন আছে রইল আর এটার মানে পাওয়ার হলো 1/4 এবারে তুমি চাইলে 2 2 4 যেটা কাটতে পারো ওটা তোমার ব্যাপার কিন্তু তাহলে এখানে এই যে চেহারাটা আছে এটাকে আমি কি করব 1/64 তো রইল টু দি পাওয়ার 1/2 আছে আর এটার জন্য আমি 1/3 করে দিলাম এটা আবশ্যক নয় তুমি ব্র্যাকেট দিতে হবে তুমি এটা না দিয়েও লিখতে পারো তুমি না দিয়েও লিখতে পারো এর মানে 1/3 ক্লিয়ার কথাটা এরপর 1/64 64 কে ভাগো পাওয়ারটা কত হচ্ছে 1/3 দুগুণে 6 1/6 1/1 3 দুগুণে 6 আর 64 কে তুমি যদি ভাঙো টু টু দি পাওয়ার কত হচ্ছে একদম মুখস্থ রাখবে আমার মুখস্থ নেই আমি দেখছি কটা পাচ্ছ 1 2 3 4 5 6 2 টু দি পাওয়ার 6 তাহলে 64 দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 6 হলো ক্লিয়ার এত পর্যন্ত পর পর স্টেপ বাই স্টেপ ভাঙছি আমি
এইবারে 1 এর পাওয়ার 1 টু দি পাওয়ার 6, 1 এর পাওয়ার যাই হোক 1ই হয়, তাহলে 1 এর পাওয়ার 1 টু দি পাওয়ার 6 যাই হোক 1ই হলো। আর এই 2 টু দি পাওয়ার 6 এর পাওয়ারটা কত হবে? নিশ্চয় 1/6 হবে। আমি যদি পাওয়ারটাকে আলাদা আলাদা করে দিই, একেও দিই আর কি, 1/6 দুজনের অধিকার আছে, এও পাবে এও পাবে। যদি এ পায় তাহলে 1 টু দি পাওয়ার 1/6 1ই হবে, 1 এর পাওয়ার 10 হলো 1 টু দি পাওয়ার 10 মানে 1ই হয়। আর এর পাওয়ারটা দিলাম, এটা কি হবে 6 6 কেটে যাবে, তার মানে 1/2 কে 2, তাহলে আমাদের এর মান 1/2 বেরোলো। ক্লিয়ার আছে? চলে আসছি 5 নম্বর প্রশ্ন। চলে আসছে আমরা 5 প্রশ্ন। 5 প্রশ্ন ছোট্ট প্রশ্ন, কিন্তু দিমাগ কা প্রশ্ন পড়ে। 3 টু দি পাওয়ার 3 তার পাওয়ার কিউব আছে আরো, আর এখানে 3 কিউবের পাওয়ার আবার কিউব আছে। তো পার্থক্য কোনটা? তোমার পেটে যদি দুজন লোক থাকে তাহলে তোমার বেশি ওজন লাগবে, না তোমার পিঠে একজনকে নিয়েছো তার পিঠে আবার আরেকজনকে নিয়েছো তাহলে তোমার ওজন বেশি লাগবে? কোনটা তোমার কষ্ট হবে? কমেন্টে অ্যান্সার করবে আমাকে কোনটা পাচ্ছ। আমি এটার অ্যান্সার এখানে বলি। আমার হাতে আছে 3 কিউব, এই একটা রাশি, আর আমার হাতে আছে এই রাশিটা। ঠিক আছে, শুরু করা যাক। 3, এখন এটা কত হবে? 3 এর কিউব, 3টা 3, 3 3 কে 9, 3 9 27। ঠিক আছে, আর এখানে এই দিকে কত হচ্ছে দেখো, 3 3 কে 9, 3 9 27 তার কিউব। এরপর তুমি কি করবে? আমি প্রথম স্টেপটা 3 এর কিউব, 3 3 কে 9, 3 9 27, আর এটা 3 3 কে 9, 3 9 27, দুটো করেছি আমরা। এরপর আমরা কি করব? যদি বুদ্ধি না পেলে কিছু, তাহলে এইবারে তুমি কি করবে? এই দেখো, এই যে 3 আর এই যে 27, আমরা বেসমেন্টটাকে মেলানোর চেষ্টা করব। বেসটাকে যদি তুমি মেলাতে চাও তাহলে এক কাজ করো, এখানে তো 27 আছে, এটা 27 তুমি কি করে করবে? 3 এর যদি কিউব নিয়ে নাও তাহলে 27 হয়ে যাবে, 3 3 3 9 27, আর বাইরে কত পড়ে থাকবে? 3 9 27 হয় 9। এইবারে 3 3 করে 3 9 27, আর বাইরে 9 আছে, আর এখানে দেখো 27 এর বাইরে 3 আছে পাওয়ারে। তাহলে আমি আরেকবার করে নিই। আমি এখানে 3টা 3, 3 3 কে 9, 3 9 27 হলো, আর এখানে 3 3 কে 9, 3 9 27 হলো, বাইরে কিউ আর এর বেসে 3। এইবারে আমার বেসটাকে মেলানোর জন্য এখানে যখন 27 আছে আমি এটাকে 27 করব। এটাকে আমি 27 কি করে করবো? 27কে বাগলাম 3 9 27, 27কে আমি 3 9 27 করলাম। এইবারে 3 এর কিউব, এটা যেহেতু 27 আছে আমি এটাকে 27 করতে চাইছি, একেও 27 করতে চাইছি। এটা যেহেতু 27 আছে আমি একেও 27 করতে চাইছি। একে 27 তুমি কি করে করবে? 3 এর কিউব হলে 27 হয়, তাহলে আমি 27 থেকে কিউবকে ধার নিলাম, 3 এর কিউবে রাখলাম 27 থেকে, তাহলে বাইরে কত পড়ে থাকবে? 3 9 27, 9 পড়ে থাকবে। তাহলে এটাকে তুমি 3 3 কেন 3 9 27 করে দিলে বাইরে কত হলো? 9, আর এর কত আছে? 27 এর পাওয়ার 3। তাহলে কে বড় হলো? 27 টু দি পাওয়ার 3 না 27 টু দি পাওয়ার 9 হবে? নিশ্চয়ই 9 হবে। তাহলে এতএব এটা ইজ অলওয়েজ গ্রেটার দেন এটা, এর চেয়ে এটা বড়। বাস, কাজ শেষ হয়ে গেল এটা আমাদের। তাহলে এটাই বৃহত্তম। চ্যাপ্টার তো আমরা শেষ করে নিলাম। এরপর আমাদের পড়ে রইল বাইরের প্রশ্ন। বাইরে বেশ কিছু প্রশ্ন বিচিত্রা বা এদিক ওদিক থেকে নিয়ে কাজ হবে। তো আমি তোমাদের আগেও বলেছি, আমি এখনও বলছি কথাটা, একবার সিলেবাসটা শেষ করার চেষ্টায় আছি। তোমরা প্লেলিস্টটা চেক করবে মাঝে মধ্যে। প্লেলিস্টে আমি বাড়তি প্রশ্ন নিশ্চয়ই সিলেবাস শেষের পর যোগ করতে থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড ডে, হ্যাভ এ নাইস ডে।